মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার। সোমবার মানেই হচ্ছে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রত্যেকের কাজে লেগে পড়েছি। সকালবেলা 7টার মধ্যে ছেলে বেরিয়ে চলে গেছে, কারণ আজকে 10টা থেকে ওর পরীক্ষা। সকালে আলু ভাতে ভাত খেয়েই বেরিয়ে গেছে। এই সকালবেলা ইচ্ছা বেশি কিছু খেতে পারে না ও। তো এবার বাবা বেরোবে, টাইম হয়ে গেছে। চলুন বাবার জন্য যা যা বানিয়েছি আজকে লাঞ্চ আমাদের জন্য সেটা দেখাই। ভাত করেছি, উচ্ছে ভাজা, পটল ভাজা করেছি, আলু ডিমের ডালনা আর রুটি করেছি। এই দিয়ে টিফিনটাও দিয়ে দেবো। আর দুপুরের লাঞ্চটাও বাবা খেয়ে চলে যাবে। যদি সম্ভব হয় পরে দেখি আর কিছু বানাবো, সেটা পরে দেখছি। চলুন আজকে এই দিয়েই ব্লগটা শুরু করা গেল। বন্ধুরা দেখছেন আজকে শিপিংয়ে হঠাৎ কী বলে জোয়ার এসেছে। তো জোয়ারের জলে কী অবস্থা শিপিংয়ে সেটাই দেখালাম আপনাদের, কারণ এটা আমার হাজব্যান্ড দেখেছে, তাই আপনাদের তুলে দেখালাম। দারুণ জোয়ারের, দেখুন জোয়ারের কী অবস্থা শিপিংয়ে গঙ্গা। আজকে বন্ধুরা সন্ধেবেলায় একটু বসার টাইম পেলাম, তাই আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। সকাল থেকে কিন্তু আজকে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, ঠান্ডা হচ্ছে, আবার যেমনকে তেমন রোদ উঠছে। এইভাবে হলে কি হচ্ছে, যে গরমটা কিন্তু কোনো মতেই কমছে না। কেননা যেভাবে বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা, তারপরে আবার কটকট করে রোদ উঠে যাচ্ছে, আবার দেখে সেই এইরকম হতে চাইলে জামা প্যান্টগুলো যে শুকোতে দিচ্ছি, আধা ঘন্টা আনতেই আবার ভিজে যাচ্ছে। বুঝতে পারা যাচ্ছে না, হঠাৎ বৃষ্টিটা চলে আসছে। হয়তো এখন এই সময়টা এরকমভাবেই হয়তো হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বারবার উপরে ছাদে যাওয়া, জামা কাপড় পেরে আনাটা একটু কষ্টকর হচ্ছে। তো আজকে সকাল থেকে অনেক ভোরেই উঠতে হয়েছিল, যেহেতু ছেলের পরীক্ষা ছিল। তো সারাটা দিনই আজকে পড়ানো এই দিয়ে চলে গেল। কিন্তু যেটা বেশি করে আমার খারাপ লেগেছে যেটা হচ্ছে, আজকে এতবার বৃষ্টি হয়েছে, বেশ 3-4বার বৃষ্টি এসেছে, আর বৃষ্টিতে জামা কাপড় তুলে আনা এই একটা কাজ এখন বেড়েছে কিন্তু। তো চলুন, কিছু করার নেই, বৃষ্টির সময় তো বৃষ্টি হবে, রোদের সময় রোদ হবে, এই নিয়ে আমাদের চলতে হবে। তো আজকে এইটুকুনি বলার ছিল। চলুন বন্ধুরা, আজকেও কিন্তু একটুখানি সকালে চিকেন ছিল অল্প, সেটাকে আগের দিনের মতনই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছিলাম একটুখানি চিকেন কারি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। শুধু আলু দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয় এটা রুটি দিয়ে। আমি মাঝে সাঝেই এটা করে নিই, অল্প একটু চিকেন লাগে, চিকেন বেশি লাগে না। আলু দিয়ে একটু মাখো মাখো করে আমি কিন্তু ট্রাই করি, খেতে কিন্তু খুব ইয়াম্মি হয়। আর একটুখানি সোয়া সস শুধু দিই, কোনো অন্যরকম সস দিই না, শুধু সোয়া সস দিই। আর নুন আর একটু সামান্য একটু চিনি দিই। ওটা খাবারের ব্যালেন্সটা করার জন্য একটুখানি সামান্য চিনি দিই। যারা মনে করবেন চিনি দেবেন তারা দেবেন, যারা মনে করবেন চিনি দেবেন না, চিনিটা অপশনাল, না দিতেও পারেন। দেখেছেন একদম মাখো মাখো হয়ে গেছে। এটা একটুখানি আলুটা সেদ্ধ হবে, তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, একেবারে মাখো মাখো চিকেনটা আলু দিয়ে কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়। এটা হচ্ছে চটজলদি হয়ে যায়, যদি এটা ম্যারিনেট করে রেখে দেয় না সকালে, রান্না করতে বেশি দেরি হয় না। চলুন এবার গিয়ে আপনি সামনে যখন রাখবো টেবিলে তখন একবার দেখাচ্ছি। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো একটু আগে দেখালাম আপনাদের আমি চিকেনটা, চটজলদি চিকেনটা কীভাবে বানালাম। তো আগে দেখাই আপনাদের চিকেনটা আমি কীরকম, একদম ইয়াম্মি দেখতে হয়েছে কিন্তু। আর ওবেলার একটুখানি আলু ডিমের ডালনাও আছে, রুটি করেছি, আর হচ্ছে ভাত। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নেবো। আর একজন অলরেডি বসে পড়েছে, এদিকে তাকাও। পরীক্ষা কেমন চলছে? ভালো। আর আর কি বলো, কালকে আবার তো আছে। কালকে আবার আছে, পরশু আবার আছে। হ্যাঁ, দুটো পরীক্ষা আছে, কালকেও আছে, পরশুদিনও আছে। তবে সবকটা খেলা চলছে, জন্য দেখছি না, খেলা চলছে, একটুখানি খেলা চলছে বলে তাই দেখছে। খাওয়ার সময় দেখছে না, তো আবার পড়তে বসতে হবে, কারণ কালকেও আছে, পরশুও আছে, কালও আছে, পরশুও আছে। তো এই দুদিন এখন আছে। তো চটজলদি
রাতের ডিনারটা করে নিয়েছি, যে ওদের দিয়ে দেবো, কেন সকালবেলা উঠতেও হবে আর সকালবেলা তাড়াতাড়ি ওকে পড়তেও হবে, তাই একটু বাদেই দিয়ে দেবো। তো আর এটা বাড়িয়ে না বাড়িয়ে, তো আপনারা যেভাবে আমার ব্লগটাকে দেখছেন, আমার একটু একটু করে পাশে থাকছেন, আমার বন্ধু হচ্ছেন, তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এইভাবে আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবে। তো এইটুকুনি আমার অনুরোধ রইল। তবে হ্যাঁ, যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন, এইটুকুনি অনুরোধ রইল। আশা করি আপনারা করছেন, কিন্তু আরও করলে আমি খুশি হব। আর চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। বন্ধুরা, ডিনার করে একটু বসলাম, প্রত্যেক দিনই বসি, কেননা সারাদিন তো একটু গল্প করার টাইম হয় না, প্রত্যেকের কাজেই ব্যস্ত। আমি আমার মতন সকাল থেকে রান্নাবান্না, পড়ানো, আর আমার হাজব্যান্ড সকালবেলা হলেই অফিস বেরিয়ে যাওয়া, ছেলে সকালবেলায় আজকে পরীক্ষা চলছে, 7:30টার মধ্যেও বেরিয়ে গেছে, আজকে অনেক সকালে আমাকে উঠতেও হয়েছে, তাই যত তাড়াতাড়ি পরীক্ষা আছে, হ্যাঁ কালকেও আছে, তাই যত তাড়াতাড়ি পারবো ডিনারটা করে নিয়েছি, করে একটু বসে গল্প করব নিজেদের মধ্যে, তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালে আবার কালকে আমাকে কিন্তু আবার 5:30টায় উঠতে হবে। চুঁচুড়াতে বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতায় হ্যাঁ, একটুও বৃষ্টি হয়নি। আমি তো বললাম তুমি তো আপনাদের, আমাকে ফোনে বললে যে চুঁচুড়ায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ওখানে বৃষ্টি হয়নি, প্রচুর রোদ, মানে গরম প্রচণ্ড। কলকাতায় সেই একই রকম ওয়েদার ছিল, আর প্রচণ্ড ঘাম হচ্ছিল, এই জন্য কষ্ট হচ্ছিল একটু। কিন্তু এখানে আমি বললাম প্রচন্ড রোদ, একবার হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে, চুঁচুড়াতে তবু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, কারণ বৃষ্টিটা হওয়ার জন্য। কিন্তু খুব যে ঠান্ডা তা না, গরম মোটামুটি। হ্যাঁ, মানে কলকাতার তুলনায় এখানে একটু বৃষ্টি চলে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, কিন্তু একদম ঠান্ডা সেটা বলা যায় না। কলকাতায় কোনো মেঘই ছিল না আকাশে, কলকাতায় কোনো মেঘই ছিল না। তোমার তো এখানে তুমি কিন্তু যখন এখানে বৃষ্টি ভালো বললে, মেঘ হয়েছে, আমি তখন ঝমঝম করে বৃষ্টি হয়েছে, তখন আমি একটু বেরিয়েছিলাম, তো রাত্রি এসে দেখি আমার জামা কাপড় সব ছাদের ভিজে গেল, আমি আবার তুলে সেগুলোকে কেচে আবার ছাদে শুকুর দিলাম, এমন রোদ হলো বিকেল, ডবল খাটুনি হলো। হ্যাঁ, বিকেলবেলা আমি 6টায় যখন জামা কাপড় তুলতে গেলাম, তখন দেখলাম আমার জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, মানে পরের রোদটায় যেমনকার তেমন আবার হয়ে গেছে। তো আর একজন খেলা দেখছে, হ্যাঁ, তার পড়া এর মধ্যে কমপ্লিট রিভিশন দিয়ে দিয়েছে, তো সে খেলা দেখছে, কাল সকাল সকাল আবার বেরোবে তো। হ্যাঁ, তো সেই দেখ, বলো খেলার রেজাল্ট কি? খেলার রেজাল্ট কি বল? 24 বলে 58 চাই। কে কে খেলছে? হেড আর কি বলে, ও না গেলে জিতে যাবে, হেড যদি না যায় জিতে যাবে। তুই বল, তোর কি মনে হচ্ছে জিতবে না কি হবে? 50-50 এখন ম্যাচ, বলা যাচ্ছে না, হেড আছে তো, সেট ব্যাটসম্যান আছে জন্য বলা যাচ্ছে না। আর কে খেলছে? হেডস আর কি? ম্যাক্সওয়েল, ডেভিড ম্যাক্সওয়েল নেই, আউট হয়ে গেছে। তো আর বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি তো শুয়ে পড়বি আজকে। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে 6টায় উঠবো, একবার দেখে নেবো, দেখে নেওয়ার পর 7:30টার মধ্যে বেরিয়ে যাবো। কালকে সবাই গাড়ি আবার শুরু, আবার কালকে গতানুগতিক একই জীবন আরম্ভ হয়ে যাবে, আমি আমার মতন, ও হাজবেন্ডের মতন, ছেলের মতন সকালে কলেজ যাবে, পরীক্ষা দিয়ে আসবে, তারপর বাবা অফিস বেরিয়ে যাবে, আমি আমার সকাল থেকে সমস্ত কাজ করে আবার পড়ানো, এইভাবেই চলে যাচ্ছে গতানুগতিক জীবন, কিছু করার নেই। তবু একটু ভালো লাগে যে আপনাদের সঙ্গে মাঝে একটুখানি কথা বলি, ভালো লাগে, এটাই মানে একঘেয়ে থেকে একটুখানি আলাদা। তো চলুন আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা। গুড নাইট।